হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো আমি এখানে কী নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি চিংড়ি মাছ। তো দেখো কতগুলো চিংড়ি মাছ, আর এটা আমার বাবার গাছ। বাবা যদি বাজারে যায় তাহলে একদম ভরে ভরে মাছ নিয়ে আসে। তো দেখো আমি চিংড়ি মাছ নিয়ে নিলাম, আর বাটির মধ্যে ছিল নারকেল পেস্ট। আর দেখো আমি এখন ভালো করে চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখন চিংড়ি মাছগুলো ভাজার জন্য কড়াইতে। তো দেখো এখন ভালো করে আমি এপিট ওপিট করে একটু একটু মাছগুলোকে ভেজে নেব। তো আমি রান্নাটা কী করছি এটাই তো আমি বলিনি। তো এটা আমি বানিয়েছি চিংড়ি মাছের মালাইকারি। তো আমার তো ভীষণ ভালো লাগে চিংড়ি মাছের মালাইকারি। আর তোমাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানিও। তো তো দেখো মাছগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। আর এখানে আমি কী কী নিচ্ছি তো দেখে নাও। তো আমি এখানে নিয়েছি 3টে পেঁয়াজ, টমেটো আর আদা, আর গোটা গরম মশলা, আর নিলাম তেজপাতা, কাঁচা লঙ্কা, তারপর সর্ষে, তারপর নিলাম হলুদ লবণ, তারপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর কাজু বাদাম। তো দেখো আমি এখানে পেস্ট করে নিচ্ছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, কাজু বাদাম, তারপর সর্ষে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। তো তরকারিটা রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। তো এখন এগুলোকে একটু হালকা করে ভেজে নেব, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এখানে আমি দুটোর মতো পেঁয়াজ দিয়েছি কুচি। এখন ভালো করে এগুলোকে আমি একটু সময়ের জন্য ভেজে নেব, আর দিয়ে দিলাম টমেটো। তো এখন টমেটোটা একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম করে রাখা পেস্টটা। তো এই পেস্টটা তো আমি দেখালামই কে দিয়ে করেছি। পেঁয়াজ, কাজু বাদাম, আদা, কাঁচা লঙ্কা, সর্ষে। তো মশলাটা একটু ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। তো এখন ভালো করে এগুলোকে আরেকটু সময়ের জন্য নেড়ে চেড়ে নেব, আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো মশলাটা কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে ছেড়ে আসছে। এখন দিয়ে দিলাম নারকেল পেস্টটা। তো নারকেলের দুধটা আমি বের করিনি, আমি পেস্ট সহই দিয়ে দিলাম। তো এখন ভালো করে মশলাটাকে আর একটু সময়ের জন্য আমি কষিয়ে নেব। তো দেখো তেলগুলো ছেড়ে ছেড়ে এসেছে, এখন মাছগুলো আমি দিয়ে দেব। তো এখন এই মশলাটার সাথে মাছগুলোকে আমি কষিয়ে নেব ভালো করে। তো দেখো কি সুন্দর কষিয়ে নিলাম। এখন দিয়ে দেব জল। তো যারা মনে করো একদম সম্পূর্ণ রান্নাটা নারকেলের দুধের মধ্যে করবে, দুধ দিয়ে করবে, তাহলে করতে পারো। তো আমি জল অ্যাড করেছি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে টক দই। তো এটা স্কিপ করলে পারো, টক দই না দিলেও হয়, আমি জাস্ট একটু দিয়েছি। তো দেখো তরকারিটা আমার হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। তো তরকারিটা আমি ভালো করে ফুটিয়ে নেব। তো দেখো আমার তরকারিটা হয়ে গেছে। তো নামানোর আগে ঘি, গরম মশলা যারা দেবে তো দেবে, আমি দেইনি। তো দেখো আমার রান্নাটা হয়ে গেছে, আমি বাটিতে নামিয়ে নিলাম। আর কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও বেশ দারুণ হয়েছিল। তো তোমরা কারা চিংড়ি মাছের মালাইকারি পছন্দ করো আমাকে জানিও। আর আমি জানি চিংড়ি মাছের মালাইকারি সবারই খুব পছন্দ একটা পদ। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও কিন্তু কীরকম হয়েছে। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।